প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মাদ্রাসা শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। একেবারে বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকে 30শে ডিসেম্বর যখন মাদ্রাসা সার্ভিস কমিশন 7th SLSTর অ্যাসিস্ট্যান্ট টিচার 9 to 12 ও টেট নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত তৎপরতার সাথেও সুষ্ঠুভাবে কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রসেস শুরু করতে চলেছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে 7th SLST নিয়োগ ঘিরে আবারও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা এবং সে বিষয়ে উঠে আসছে কোর্টের জরুরি স্ট্যাটাস। আমরা সেই বিষয়ে আলোচনা করব। একবারে বছর শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, নিয়োগের তোড়জোড়ের মাঝখানেই কিন্তু আবারও মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা। বন্ধুরা, সরাসরি এই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে একটু ভালোভাবে জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, চাকরি প্রার্থীদের মনে আবারও কিন্তু একটি সংশয় এবং উদ্বেগের জায়গা তৈরি হলো। 7th SLST নিয়োগ ঘিরে আবারও কিন্তু মামলা। নিয়োগ কি স্থগিত হয়ে যাবে তাহলে? চলুন কোর্টের সাইটে। বন্ধুরা, আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এবং সেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার কিন্তু স্ট্যাটাস উঠে আসছে। সম্মানীয়া সিতুমা তাজরিন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই গুরুত্বপূর্ণ মামলা। দেখুন, এই মামলার ক্ষেত্রে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট আজকেই রয়েছে 30শে ডিসেম্বর 2024। মামলাটি মোশন পর্যায়ে রয়েছে এবং সেই দিক থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্ট অ্যাপিলেটেড সাইটের যদি আমরা দেখি, তবে কিন্তু ভ্যাকেশন বেঞ্চে অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি শম্পা দত্ত পাল মহাশয়ার সিঙ্গেল বেঞ্চে কোর্ট নাম্বার 3-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলাটি কিন্তু রয়েছে আজকের অ্যাপিলিয়েটেড সাইটের ডেইলি কজ লিস্ট অনুযায়ী ভ্যাকেশন বেঞ্চে। এবং সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস শম্পা দত্ত পাল মহাশয়ের বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলা আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই মোশন পর্যায়ে 19 নম্বর সিরিয়াল আইটেমে অবস্থান করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা। তবে সেক্ষেত্রে এই মামলা আজকে উঠলে সিঙ্গেল বেঞ্চে কোর্ট নাম্বার 3-এ, তখনই কিন্তু বোঝা যাবে এই মামলার গ্রাউন্ড কি আছে, কোন পরিপ্রেক্ষিতে আছে, কি তারা চাইছেন, পিটিশনারদের বক্তব্য কি, আদৌ পিটিশনাররা ভ্যালিড কিনা। তো সেই দিক থেকে যাবতীয় বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখা হবে। তাই এই মুহূর্তে নিয়োগ স্থগিত হয়ে যাবে কিনা বা কি হবে না হবে কিছুই কিন্তু বলা মুশকিল। চাকরি প্রার্থীরা যদিও বারবার উৎকণ্ঠা প্রকাশ করছেন, কারণ এই বেকারত্বের যে সময়সীমা তার যে চলছে, তার মধ্যে এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন অত্যন্ত সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সদর্থক প্রয়াস করছেন, তো তার মাঝখানে এই মামলা একেবারেই কিন্তু অনভিপ্রেত। তো দেখা যাক কে কোন গ্রাউন্ড থেকে কিভাবে কোন ভিত্তিতে এই মামলা করেছে, সমস্তটাই খতিয়ে দেখার পর এবং যদি আজকে শুনানি হয়, মামলা ওঠে, তবেই কিন্তু সবটাই স্পষ্ট হবে আমাদের কাছে। আপাতত মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডেইলি কজ লিস্ট অ্যাপিলেটেড সাইট থেকে যে যাবতীয় তথ্যাদি উঠে আসলো সবটাই কিন্তু তুলে ধরলাম। আমাদেরকে এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে মামলার যদি শুনানি হয়, তবে কিন্তু সমস্তটাই স্পষ্ট হবে এবং তখনই আপনাদের কাছে যাবতীয় বিষয়াদি তুলে ধরবার জন্য চেষ্টা করব। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ।